অনেক দিনের ইচ্ছা ছিল ডিপ মেশিনে গোসল করব। তাই আজকে আর দেরি না করে সকাল সকাল ঘুম থেকে উঠে রোকেয়াকে বললাম আমাদের বাসায় আসো। তারপর আমরা বের হয়ে গেলাম ডিপ মেশিনে গোসল করতে। রোকেয়ার হাতে ক্যামেরা দিয়ে রোকেয়ার সাথেই শুরু করে দিলাম ভন্ডামি। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু ডিপ মেশিনের দেখা পাচ্ছি না। দেখা পেয়েছি বড়ুই গাছের। বড়ুই পেরে আবারও হাঁটা শুরু করি। অনেকক্ষণ তো হাঁটলাম, আর কত হাঁটবো? আমরা কি ডিপ মেশিনের দেখা পাবো না? হ্যাঁ, অবশেষে পেয়ে গেছি। ওই দূরে দেখা যাচ্ছে। ডিপ মেশিনের জন্য রোকেয়া বাঞ্ছারামপুর থেকে আমাদের বাসায়, আমাদের বাসা থেকে দরিয়া দৌলত, তারপর অনেক হাঁটাহাঁটি। যাই হোক, ডিপ মেশিনে গোসল করার ইচ্ছাটা তো আমাদের পূরণ হলো। অনেক সুন্দর পানি। এই সুন্দর পানিতে রোকেয়াকে খালি হাতে স্বাগতম জানিয়ে হাত ধরে পানিতে এনেছি। পানি এমন পরিমাণে স্রোত ছিল, পানির ধাক্কায় আমরাই পড়ে গেছি। জীবনের প্রথম আমাদের এই ডিপ মেশিনে গোসল করতে আসা। আকাশের নিচে বের না হলে কখনোই বুঝতাম না প্রকৃতির দৃশ্য এত সুন্দর। চারিদিকে সবুজে ঘেরা, মাঝখানে ডিপ মেশিনের পানি। গ্রামের ছোট থেকে বড় সবাই ডিপ মেশিনে গোসল করে, পানি বাসায় নিয়ে রান্নাও করে। আসলে গ্রামের মজা গ্রামেই পাবেন, শহরে থাকলে কি আর গ্রামের মজা বুঝতে পারবেন? ড্রেনে দাঁড়াতে যে দেখি অনেক স্লিপ কাটে, আমি পড়েই যাই। আমাদের জন্মস্থানও গ্রামেই, কিন্তু জমিতে ডিপ মেশিনে এভাবে কখনো আসা হয় নাই। এসে বুঝলাম আসল শান্তি তো গ্রামেই, এই প্রকৃতির মাঝেই। দুষ্টামি ফাইজলামি সবকিছু মিলিয়ে যেন ফিরে পেয়েছি আবার সেই শৈশবকাল। সব দিক দিয়ে আমাদের গ্রাম বেস্ট, আসলেই মুগ্ধ হয়ে যাবা।